নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ রায়চৌধুরীর বাড়িতে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল, আর মাটি কাটতে গিয়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। মানুষ এসে হাজির হন, তবে কী থেকে বিস্ফোরণ তা জানা যায়নি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। জানা গেছে 16 নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের কেয়াঝুড়ি গ্রামে তার বাড়ির রান্নাঘরের পাশে একটি নারকেল গাছের কাছে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা চলছিল। সেই সময় এই বিস্ফোরণ। জেসিবির চালক বলেন মাটি কাটতে গিয়ে বিস্ফোরণ হয়, তবে কী কারণে তা জানা যায়নি। তবে কি তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা পুঁতে রেখেছিলেন নির্বাচনের আগে বা অন্য কিছু, তার তদন্ত করছে পুলিশ। প্রয়োজনে বম্ব স্কোয়াড এনে তদন্ত করা হবে বলে জানালো পুলিশ প্রশাসনের কর্তারা। তবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, যেভাবে তৃণমূলের নেতা বোমা পুঁতে রেখেছিলেন তাতে যারা কাজ করতে গিয়েছিল যদি তাদের গায়ে লাগতো তাহলে কি হতো। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও সুভাষ রায়চৌধুরীর পরিবারের সদস্যদের বক্তব্য কী থেকে বিস্ফোরণ তা তাদের জানা নেই। গাড়ির টায়ার ফেটে যেতে পারে বলেও দাবি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়িতে অনেক পেপার আছে, পার্টির অনেক কিছু কিনেছে আজকে। এই জল দিয়েছি স্যার, দেখুন না দিকে। না সেদিকে যাওয়ার জল দেওয়া আছে। হ্যাঁ ঘটনা ঘটেছে বলতে আমরা তো খুব একটা জানি না, যা হোক একটা শব্দ পেয়েছি। এমন ধরনের শব্দ হয়েছিল যেগুলো বোম ফাটার থেকে মানে মাটিটা কেঁপে যেন ভূমিকম্পের মধ্যে একটা শব্দ হয়েছিল আর কি। যাই হোক আমি ছিলাম বাড়িতে, তখন আমরা শব্দটা শুনে সবাই এসেছিলাম আর কি দেখাদেখি করতে। এটা নিয়ে বলছিল না কি জিসিপিতে তাড়াতাড়ি হচ্ছিল, আর সেই জন্য কী তার শব্দ হয়েছে সেটা বলতে পারলাম না। এটা কার বাড়ি? এটা সুভাষ রায়চৌধুরী। আপনার নামটা? আমার নাম হচ্ছে করেছেন মান্ডি। বাড়ি? বাড়িটা আমার নয়াগ্রামে, আমি এখানে থাকি শ্বশুর বাড়িতে আর কি। কাজ করতে করতে 3টা পকেটে মেরেছি ঘরটা ভেঙে। এই 3 পকেটে লাস্ট পকেটে বোমটা ফেটেছে। কি হবে ফাটলো? ফাটলো কি হবে? পকেট মারতেই যাবে। কত শব্দ হচ্ছে? অনেক সব। কতগুলি বোম ফেটেছে মনে হচ্ছে তোমার? হ্যাঁ একটাই রে। পরিবারের লোকের দাবি রয়েছে এখানে নাকি গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে তোমার। পরিবার লোক বললো যে গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে তাই এই আওয়াজটা হয়েছে। না না, তুমি তো নিজে গাড়ি চালাচ্ছিলে, কি তুমি কনফার্ম কি বলবে? বোমই ফেটেছে। টায়ার ফাটেনি। তোমার নামটা? সূর্যকান্ত সাহু। বাড়ি? কি হলো বলতে, সকাল থেকে তো এসে গাড়ি কাজ করছিলাম। এবারে ওনার একটা বাড়ির সাইডে গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরটা আমি ভেঙেছিলাম, মানে আমার জেসিবি ড্রাইভার ভেঙেছিল। তার মধ্যে একটা আপনার গাছ আছে, নারকেল গাছ। ওই নারকেল গাছটা উল্টানোর পরে ওই মাটিটাকে ড্রেসিং করে বিছানো হয়েছিল। দিয়ে বিছানোর পরে ওই মাটিটা 2-3বার লোডার মারার পরে ওইখান থেকে উপর দিয়ে গাড়ি আসার পরে বকেট মারতে মারতে বকেটটা মারার পরে ওইখানে বোম ব্লাস্ট হয়। আপনি বোম জানলেন কি করে? বারুদে ব্লাস্ট হয়েছে, সেই ড্রাইভার যে বলছে যে তার গাড়িটা ছেড়ে নেমে পড়েছে। এবার ড্রাইভারটা বলছে যে একটা বোমের মতো আওয়াজ হয়েছে, তাদের কানে ফানে লেগেছে, বলছে বারুদের মতো গন্ধ ছুটে এসছে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এখানে জেসিবি টায়ার ব্লাস্ট হয়েছে। ওনারা বলছেন বোম নয়, জেসিবি টায়ার ব্লাস্ট হয়েছে। জেসিবি টায়ার ব্লাস্ট হয়নি, বোমই ব্লাস্ট হয়েছে। আপনার নামটা? আমার নাম প্রবাল কানন। বাড়ি? বাড়ি রেনুয়া। ঘর আমাদের লেবার হয়েছিল, ভাঙ্গা হয়েছিল। তারপরে সে ভাঙ্গা হতে হতে হঠাৎ আজকে ডিসিপি আইনে হলো, সে গাছগুলো উঠানো হয়েছিল, মাটিটা লেবেল করা হয়েছিল। সেখানে গাড়িটা গাছ উঠাতে হঠাৎ টায়ারটা বাস্ট হয়ে গেছে। গাড়িটা কোথায় গেল? গাড়িটা নিয়ে গেছে। এটা কার বাড়ি? এটা বীরেন্দ্রনাথ রায়চৌধুরীর বাড়ি। বীরেন্দ্রনাথ রায়চৌধুরীর বাড়ি। সুভাষ রায়চৌধুরী কে হন আপনার? আমার ছেলে হোক। কোন দলের কর্মী উনি? উনি আগে দল করতেন, এখন আর কোনো দল করেননি, এখন নিউট্রাল আছেন। নিউট্রাল আছে মানে কোনো দল করেননি, আগে তৃণমূল করতেন, এখন কিছু করেননি। যুব সভাপতির পদে ছিলেন? হ্যাঁ। কোন দলের যুব সভাপতি? কোন দলের? তৃণমূলের যুব সভাপতি ছিলেন। ঠিক আছে। আপনার নামটা? আমার নাম অলকা রায়চৌধুরী। আপনি কে হন সুভাষ রায়চৌধুরী? আমাদের একমাত্র ছেলে।
কাজ ঘর ভেঙেছিলাম কাদের বাড়িতে? সুভাষ রায় চৌধুরীর বাড়ি। আবার 4-5 দিন ঘর ভেঙেছে, আর কিছু দেখতে পাইনি, ঠিক আছে। আবার ঘর ভাঙার পরে আজকে লাশ হবে, আর 6টা খুঁটি আছে, 12 ফুটে খুঁটি, সেখানে শুনে আমাদের লাশ হয়ে যাবে, আমাদের 9টা পর্যন্ত কাজ হবে। আর সে মুহূর্তে তারা গিয়েছি, জিসিবি আসছে, জিসিবি শুনবে আমরা সরকারি ঘুটি লাগা, সেই মধ্যে জিসিবি যখন ভাঙে মাটি টানে তখন ঘুমটা বাস্টিং হয়। আমি ছিলাম 10 ফুটের কাছে ছিলাম, এবার আমি পেরে করে গেছিলাম 10 ফুটে খুঁটি করে। আর সেই মুহূর্তে বোম ফাটা মানে আওয়াজ এসে পুরো বিশাল আমার মানে কানে করে লেগে যায়। আমি দাঁতন 2 ব্লকে তৃণমূল নেতা ইজারুল শেখের গোডাউন থেকে একটি দেশি প্রযুক্তিতে তৈরি বন্দুক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে দাঁতন 2 ব্লকে জেনেগাঁওপুরে তৃণমূল নেতার একটি গোডাউন রয়েছে, আর তার ভেতরে সরকারি জিনিসপত্র রয়েছে কিনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এই দেশি বন্দুক। তবে কিভাবে এই গোডাউনে দেশি বন্দুক এলো তা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বন্দুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। হ্যালো বন্ধুরা, জনকাপুরে আজকে এই বন্দুকটা পাওয়া গেছে, পুরো ভিডিওটা দেখে যান। ওই পাশে গোডাউনটা খুলতে গো, আর বন্দুকটা উপরে তুলুন। হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় গহিরা এলাকার এক সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক গুড়দলা এলাকায় মৃত্যুঞ্জয় সিংয়ের বাড়িতে জল খাওয়ার নাম করে 45 মিনিট ছিল, আর তারপরে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। গ্রামবাসীদের বক্তব্য সে এলাকায় সন্ত্রাস তৈরির জন্য এসেছিল। তার কাছে 1 প্যাকেট গাঁজা ও 2টি গাছ বোম পাওয়া গেছে। যদিও সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকের বক্তব্য তার ব্যাগে কারা রেখেছে তা তিনি জানেন না। এই ঘটনা মঙ্গলবার রাতে ঘটায়। ঘটনার পরে জোড়াগড়িয়া থানার পুলিশ গিয়ে যুবককে থানায় নিয়ে আসে। তবে প্রকৃত কী ঘটনা ঘটেছে তার তদন্ত করছে পুলিশ। ভুলে যা, এখন ওইসব চলবে না। আর পূজা ছিল নাকি সেগুলো কথা। এখন সুস্থ আছে তো? অসুবিধা, মেদিনীপুরে আইসি রুমে ছিলাম স্যার। এখন কি কোনো অসুবিধা হচ্ছে? তাছাড়া আর কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে। হার্টের পেশেন্ট এটাই তো, এই জন্যই তো এরকম অবস্থা। একজন বাইরের লোক এসেছিল, আমি জানি না, ওকে চিনি না। ও এসে বলছে দরজাটা খুলো। আমি তখন পাশাপাশি চিৎকার করতে পাশাপাশি বাড়ির মহিলারা ছুটে এসে দিয়ে এসে গ্রামের ছেলেদের ডাকলো। ওকে আপনার পরিচিত ছিল আগে না, থেকে? আমার পরিচিত ছিল না। আপনার নামটা? আমার নাম লক্ষ্মী সিং, বাড়ি গুড়দলা। এখন সুস্থ আছে তো? অসুবিধা, মেদিনীপুরে আইসি রুমে ছিলাম স্যার। এখন কি কোনো অসুবিধা হচ্ছে? তাছাড়া আর কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে। হার্টের পেশেন্ট এটাই তো, এই জন্যই তো এরকম অবস্থা। তোমার হাত থেকে নেশার দ্রব্য বোম পাওয়া গেছে, কি করছিলে, কি করতে? তোমার বাড়ি কোথায়? গইরা থেকে তুমি এখানে হাতে কি আছে? তোমার বোম আর এখানে গাঁজা? এগুলো তোমার থেকে বেরোলো না ভাই, আমি পান আর সুপারি আর লিচি বুয়া এগুলো লিচি আর ধনিয়া। তোমার ব্যাগ থেকেই তো এগুলো বেরোলো। এটা আমি দেখলাম তার ভিতর আছে, এইটা খুললাম তো, এইটা খুললাম তো। তো মানে ওই তো কালা পলিথিন ছিল, আমি খুলেছি। তো মানে বললো ওই পানে কে ঢুকেছে আমি জানি,
জানিনি আমার দাদা। তুমি বাইর থেকে নেশা দ্রব্য না, মোর দাদা এটা ভুল মানে ভাই, আমার দুটা ছেনার কসম করি কইটি রে ভাই, আমার নাই আমি কইটি, আমার দুটা ছেনার কসম করি কইটি, আমার দুটা ছেনার কসম করি কইটি রে ভাই, এগা আমার নাই, আমি তো জমা কইটি তো। তো তোমার কাছ থেকে তো এগুলো উদ্ধার হলো, এখনই তো তুমি তো খুললে এখন। না রে ভাই, এগুলো তোমার মোটরসাইকেলের ভেতর থেকেই তো উদ্ধার হলো এখন। না ভাই, আমার পারে আমি প্রথম চেক করছি, না সত্যি করে আমার নাই, পান তাইলা সুপারি তাইলা এটা কে ঢুকিছে কে জানে ভাই, তুমি কইতে পারবা নি, দিব্যি কইটি রে ভাই। কি নাম তোমার? ছেনার কসম তুই স্যার আমার জন্য চাইছিল। বাড়ি কোথায়? গহিরা। তুমি বোম আর গাঁজা নিয়ে কোথায় এসেছিলে সন্ধ্যাবেলা? কেন এসেছিলে? তোমার কেস থেকে তো বেরোলো ভাই, তোমার কাছ থেকে তো আমার বেরোলো। ছিল নি, আমার অনুরোধ করে বলছি, এগা আমার ছিল নি, এগা আমি জানি নেই। মৃত্যুঞ্জয় সিংয়ের বাড়িতে হারমুজ বাবু এসেছিলেন 9টা 30 মিনিটে, জল খাওয়ার কোনো রাস্তা পায়নি, ওনার বাড়িতে গেছিলেন 45 মিনিট উনি থেকেছিলেন। তো আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আমরা গোপন সূত্রে গিয়ে জানতে পারি উনি একটা ভাষা বলেছেন, যেটা বলেছেন যে আমি আপনার ছেলে, মৃত্যুঞ্জয় সিংয়ের মাকে বলে যে আমি আপনার ছেলে, আর যে সুয়ারের বাচ্চা সব তোমার ছেলেকে হ্যাকেল করেছে তাদেরকে আমি একা দেখে নিব। এই কথাটা শুনতে পেয়ে আমরা উনাকে আটক করি। তো উনাকে আটক করতে উনার কাছে গাঁজা প্লাস বোম পাওয়া যায়, হাত বোম হোক কী বোম হোক সেটা আমরা জানি না, ওটা আমরা উদ্ধার করি। ঘটনা সূত্রে আমরা প্রশাসনকে জানাই বা মিডিয়াকে জানাই, তো উনি এখানে ছিলেন, আমরা সেটা জানতে পেরে সবাইকে, প্রশাসনকে জানতে পেরে সবাই। রাজ্য তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেছিল খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতে তিনি তৃণমূল কংগ্রেস দলটাই ছেড়ে দিলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের গুণগান গেয়ে আর তৃণমূল কংগ্রেস দলটা করতে চাইছেন না বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন। তিনি বলেন, যেভাবে বর্তমান সরকার রাজ্যের উন্নয়ন, বিশেষ করে খড়গপুরের উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছেন, তাতে প্রদীপ সরকার সবসময় উন্নয়নের পক্ষে। তাই বর্তমানে তৃণমূলের যা অবস্থা, তাতে এই দলটা আর করা যাবে না বলে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। উল্লেখ থাকে, জেলায় এর আগে ডক্টর মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে দিয়েছেন। তার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনিও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর গুণগান গাইছেন। প্রদীপ সরকার যেহেতু সাংসদ জুন মালিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তাই জুন মালিয়া বর্তমানে বিরোধী গোষ্ঠীতে নাম লিখিয়েছেন, যাতে তাদের ওপর কোনোভাবে ডিম থেরাপি না হয় তার জন্য। ঠিক একইভাবে প্রদীপ সরকারও পদ পেয়েও দল ছেড়ে দিলেন একই কারণে বলে দাবি রাজনৈতিক মহলের। অপরদিকে ফের জেলা সভাপতি হিসেবে অজিত মাইতির নাম ঘোষণার পরেও দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। জেলার অধিকাংশ নেতাদের 4 তারিখের পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জেলায় দলটা আছে বলে মনে হচ্ছে না, আর এই সময় দলের পদ কোনো নেতা নিতে চাইছেন না, কারণ সবার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে যদি বর্তমান বিজেপির বিরোধিতা করেন, তাহলে তার পরের দিন তার বিরুদ্ধে ডিম থেরাপির পাশাপাশি পুলিশ বাড়িতে রেড করবে, গ্রেপ্তার করবে। সেই ভয়ে বর্তমানে আর জেলার প্রাক্তন বিধায়করা আর দলটা করতে চাইছেন না। বর্তমানে উনি বিধায়ক হওয়ার পরও অনেকগুলো কাজ, বিশেষ করে পলিউশন নিয়ে যেটা আমাদের খড়গপুরের মেন সমস্যা, সেখান থেকে নজর দিয়েছে। আধার কার্ডের একটা খড়গপুরের দীর্ঘদিনের আমাদের মানুষের অসুবিধা হলে আমাদের আছি যে অসুবিধা হলো, সেটার উদ্যোগ নিয়ে করেছে। আগামী দিনে আমি আশা করবো যে উনি আরও খড়গপুরকে মন্ত্রী আরও উন্নয়ন করবেন। তো যেটাই আমার উদ্দেশ্য ছিল, যে উন্নয়নই আমার প্রধান লক্ষ্য ছিল, সেটা আমাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং বর্তমান আমাদের এলাকার বিধায়ক দিলীপ ঘোষ এবং মন্ত্রী দুজনে মিলেই করছে। যখন আমাদের সেটা সবসময় তার পাশে দাঁড়ানো উচিত, সহযোগিতা পাওয়া উচিত। কেন উন্নয়ন আমি চাই খড়গপুরের ভালো, আমার খড়গপুরের উন্নয়ন। আমি খড়গপুরের সব থেকে ভালো লেগেছে মুখ্যমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো যে আমি সেদিন একটা প্রেস মিট দেখছিলাম, রেলমন্ত্রী এসেছিল, সেখানে দিয়ে কিন্তু অতগুলো এর মধ্যে খড়গপুর ওয়ার্কশপ নিয়ে বলেছেন যে খড়গপুর ওয়ার্কশপে কীভাবে বৃদ্ধি করে খড়গপুরের ছেলেমেয়েদেরকে কর্মসংস্থান করা যায়। এটা তো অনেক বড় কথা। পলিউশন খড়গপুরের একটা সমস্যা, সেটা নিয়ে উনি বলেছেন, বিরোধিতাও বলেছেন, তার অলরেডি কাজও
শুরু হয়েছে, দূষণ পর্ষদ ডেকে পাঠিয়েছে। আমাদের বাকি যে পৌরসভা জল বা বিভিন্ন সমস্যা আছে, আশা করি সুবিধা বা এই সরকার অমৃত প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দেখবে। তো সেই জন্য উন্নয়নের পাশে আমি থাকবো। আমার ভালো লেগেছে মুখ্যমন্ত্রীর একটা কথা, নির্বাচনের আগে আমরা ছিলাম, ভোটের পর আমরা সবাই একসাথে কাজ করি, উন্নয়ন করি। সেই উন্নয়নে আমিও সামিল হতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমি বিজেপি না করলেও এই যে বিজেপি সরকার উন্নয়নকে আমি সমর্থন জানাচ্ছি। আর আমার পক্ষে আজকের দিনে এই পার্টিকে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, আমার কথা ভেবেছে, কিন্তু বর্তমানে আমার পক্ষে এই দায়িত্ব দেওয়া সম্ভব না। সেই জন্য আমি আজকে আমার এই যে পশ্চিম মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি পদ ইস্তফা দিচ্ছি। আমি ইস্তফাটা আপনাদের সামনে নিয়ে এসেছি যে আমি আপনাদেরকে প্রেস মিট করার পর আমি আমাদের যে রাজ্য সভাপতি চন্দ্রবাবু ভট্টাচার্যকে আমি পাঠিয়ে দেবো। কেননা আমি উন্নয়ন চাই, এই সুরেন্দ্রদার হাত ধরেই আমি, আপনি জানেন যে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস প্রথম বিধায়ক যে হয়, তখন এই সুরেন্দ্রদার হাত ধরেই কিন্তু খড়গপুর শহরে প্রথম বিধায়ক আমি হতে পেরেছি। সেই জন্য আমি ওনার কাছে অসংখ্য কৃতজ্ঞ। আর তিনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন, আমাদের খড়গপুরে 4টে বাস দিয়েছিলেন, খড়গপুর থেকে কলকাতা বিভিন্ন রুটে, বর্তমান সেটা চলছেন না। তো উনি যখন ছিলেন অনেকগুলো কাজ খড়গপুরের জন্য করেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে অনেক কাজ আমরা করতে পারিনি। আশা করছি এবছর নবনির্মাণের মাধ্যমে কেন্দ্রীয় সরকার খড়গপুর রেল নম্বর, এই রেল নম্বরটিতে যদি অন্য গভর্নমেন্ট হলে রেল সব থেকে উন্নয়নের সমস্যা। আশা লালগড়ের একটি স্কুলে মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ে একাধিক পড়ুয়া অসুস্থ হওয়ার ঘটনার পর এবার সরাসরি মাঠে নেমে স্কুলগুলিতে নজরদারি শুরু করলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। খুদে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং মিড ডে মিলের খাবারের মান ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে বুধবার সকালে ঝাড়গ্রামের একাধিক স্কুলে আকস্মিক পরিদর্শন করেন তিনি। কয়েকদিন আগে লালগড়ের একটি স্কুলে মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষাক্ত খাবার খেয়ে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত লালগড় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে শিশুদের চিকিৎসার খোঁজ নেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন জিএসএ প্রাইমারি স্কুলে আকস্মিক পরিদর্শনে যান বিধায়ক। সেখানে তিনি শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজ খবর নেন এবং স্কুলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এরপর তিনি মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শন করে রান্নার মান, পরিচ্ছন্নতা ও খাবারের সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখেন। রান্নার দায়িত্বে থাকা কর্মীদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, রান্নার সময় এবং রান্নার শেষে খাওয়ার অবশ্যই সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে, যাতে কোনো পোকামাকড় বা অন্য কোনো ক্ষতিকর বস্তু খাবারে পড়তে না পারে। পাশাপাশি রান্নার সময় মোবাইল ফোন ব্যবহার না করারও নির্দেশ দেন তিনি, যাতে কাজে কোনো রকম অসাবধানতা না ঘটে। হিন্দু মিশন স্কুল পরিদর্শনের পর বিধায়ক রানার রানী আদিবাসী হাই স্কুলেও যান। সেখানেও তিনি মিড ডে মিলের রান্নার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে খাবারের মান সম্পর্কে তাদের মতামত জানার চেষ্টা করেন। পরিদর্শনের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠকে অংশ নেন বিধায়ক। বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, মিড ডে মিল প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্ত নিয়ম মেনে খাওয়ার প্রস্তুত ও বিতরণের নির্দেশ দেন তিনি। লালগড়ের ঘটনার পর বিধায়কের এই ধারাবাহিক আকস্মিক পরিদর্শন এবং কড়া অবস্থানকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও স্কুলগুলিতে নিয়মিত নজরদারি চালানোর ওপর জোর দেওয়া হয়েছে। আমি কিন্তু দায়িত্ব আছে, উনি তো আমাকে চেনেন কি, যিনি রান্না করছেন, আপনার বলা উচিত ছিল না যে আমি ভেজাচ্ছি, তাহলে তো ভোর রাতে ছেলের হাতে মা খুন, কোলাঘাটের ঘটনায় চাঞ্চল্য।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কাউরচণ্ডী গ্রামে ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটে আজ ভোর 4টে নাগাদ। ভারতী চক্রবর্তী নামে 65 বছরের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে বাসুদেব চক্রবর্তী। দেহ থেকে মাথা আলাদা করে দেয়। কাটা মাথাটিকে একটি বস্তায় ভরে বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কোলাঘাট থানার পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে। পুলিশ কাটা মুন্ডুটিকে পুকুর থেকে উদ্ধার করেছে। তবে ছেলে বাসুদেব চক্রবর্তী স্বীকার করেছে যে সে তার মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে। তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের লোক ও এলাকাবাসী জানিয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কোলাঘাট থানায় নিয়ে গেছে। কোলাঘাট থানার পুলিশ যে রুম থেকে মৃতদেহ উদ্ধার করেছে তদন্তের স্বার্থে সেই রুমটি সিল করে দিয়েছে। তবে এলাকাবাসীর দাবি খুনি ছেলেকে ফাঁসির সাজা দেওয়া হোক। উল্টো পাল্টা বলছে কি বলছে? তুমি এমনি কি করো? আমি কি দিয়ে মেরেছো মাকে? আচ্ছা, মাথাটা কোথা করেছো? পুকুরে। ওই পুকুরে? তোমার নাম কি? অকেলি আমাদের ফ্যামিলি পুরো পেরেছেন, নাহলে এখন কোনো সমস্যা নেই। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।